সফল দেখি এখনো, কারণ এমন জায়গায় রয়েছে প্রচুর তুই যে সাইজ বলছিস দেখা যাচ্ছে। মোটা দেখি দেখি কেরম মোটা। এই সুযোগ বাচ্চাটা না দেখছেন এটা পরিত্যক্ত ঘর। অ্যাকচুয়ালি এই ঘরটা আগে থাকতো মানুষ, কিন্তু এখন থাকে না বলেই কিন্তু এখানে সাপের আস্তানা হয়ে গেছে। কটা সাপ আছে তার কোনো ঠিক নেই। একটা দেখেছে ওই মুরগি ঘরের দিকে, ঘরের মধ্যে ঢুকেছে। পাশে আবার বসত ঘর, এটা পুরনো ঘর, আর সাইডে নতুন ঘর রয়েছে। তো এইখান থেকে বেরিয়েছিল সাপ, আবার মুরগির ঘরের ঘোরাফেরা করে আবার এর মধ্যে কিন্তু এখানে ঢুকে গেছে। অনেক বড় সাপ, যেই কারণে কিন্তু ভয়টা বেশি হচ্ছে। ডিম খেয়েছে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন স্পেকটাকেল কোবরা। এটা কোবরার, এটা অন্য সাপের খোলস। তুই যে সাইজ বলছিস মানে তার থেকে এটা ছোট সাপের খোলস। ওর খোলস হবে আরো চওড়া, এতটা 4 আঙুল চওড়া। এইটুকু ভেঙে ফেল দেখি, এইটুকু ভেঙে ফেল, তারপরে বোঝা যাবে। খুব বেশি দূরে যাবে না, কোনো জায়গায় ফেসেও যেতে পারে। ডিম খাওয়া আছে না, আমি একটুখানি দেখি। মাল সাইজ হবে ভয়ঙ্কর সাইজ। ওই এই গর্তে ঢুকে না, এই যে মাল দেখলা কোন জায়গাতে তোমরা? ওই মুরগি ঘরে ঢুকেছিল, মুরগি তো মারলো নাকি? এটা আমি খুঁজাচ্ছি, দেখিস এটা পেয়েছি। দাঁড়া দাঁড়া, মালটা মুখ বের করছে এই দিক দিয়ে, তাই না? আমি এখানে খুঁজা পেয়েছি। তারপর তাহলে মেন সেন্টার হলো এইখানটা, এই পায়ে এখানে। আর তুই লাইটটা ওই দিকটা খেয়াল রাখবি। এই যে লেজ, এই তো লেজ, মাল এখানেই আছে। যেমন একটা বন্ধ করতে হবে, ওদিকটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ, না বাবা, কোদাল জেনে রয়েছে, অনেক ঠেলা মারতেছে। দেখ ওইখানে ঠেলা মারছে। হ্যাঁ ওই জায়গায় পুরো ফাঁপা। খোলস 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 একদম মার আইডিয়া। এটা ঠিক আছে, টার্গেট দিছি এই গল্পটাই। ভালো ধরা পড়ে গেছে। এই যে মুখ, এই যে মুখ, এই যে মুখ। দাদা 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 জিম মারছে, জিম মারছে, জিম মারছে। বেরোতে পারছ না ওদিকে, বুঝছ তো? সেন্টার এখানে সমাজে তাহলে বের করতাম। আচ্ছা সাবধানে, আচ্ছা সাবধানে। তোর স্টিকটা কই নিয়েছি তাতে? স্টিকার বাঁ পাশে, এই ডান পাশে। এখন আস্তে আস্তে মারো, আস্তে মারো, আস্তে মারো। না না দা একদম দেখ, বলেছিলাম সদ্য খোলস, এটাতে একদম আঠা আছে। মাল এখানেই রয়েছে, একদম সদ্য এত খোলস দেখতে পাচ্ছেন। 2 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে খোলসটা দেখি সাপটা বের করা যায় কি দেখা যাচ্ছে। ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে। ও বেরোতে পারবে না, জায়গা নেই। হাতে তো স্টিকটা ধরে দেবে, এই দে ভাই দে। তো খাটনি মোটামুটি সফল দেখি এখনো, কারণ এমন জায়গায় রয়েছে প্রচুর গর্ত।
গর্ত শেষ নেবে ওই জায়গা ওই জায়গা ওই যে কেটে নে না, উপর থেকে কেটে দে একটু। দেখা যাচ্ছে হ্যাঁ ডিম খাওয়া আছে। খাওয়া আছে আস্তে আস্তে। সাপ হাতে থাকা অবস্থায় খুব সাবধান থাকা দরকার, কারণ এই সময় অন্যদিকে নজর গেলেই কিন্তু মুশকিল হতে পারে, সমস্যা হতে পারে। কারণ ও বারবার ছাড়ানোর চেষ্টা করবে নিজেকে, এই কারণেই কিন্তু দূরে থাকাই দরকার, শরীরের থেকে যতটা দূরে রাখা সম্ভব হয়। ডিম খেয়েছে তো, ডিম খেয়ে ঢুকেছে ওখানে, ডিমটা খাওয়ার সময় দেখেছে। দেখতে পাচ্ছেন স্পেকটাকেল খুব ঘরের মধ্যেই ছিল এটা, পরিত্যক্ত ঘর এটা, যেটা আগে বসবাস করতো সেটার মধ্যে ছিল। অ্যাকচুয়ালি মুরগির ঘরের মধ্যে কিন্তু ঢুকেছে, মুরগির ঘর থেকে ঢুকে ডিম খেয়ে, ডিম খাওয়ার পরে কিন্তু ঢুকেছে ওই ঘরে। ওখানে অজস্র গর্ত, মোটামুটি সাপ রেস্কিউ করতে করতে একটা এক্সপিরিয়েন্স যেটুকু হয়েছে সেই এক্সপিরিয়েন্স দবাই মোটামুটি বের করা হলো। কারণ গর্তটা যেরকম মনে হচ্ছে অন্যদিকে গেছে, কিন্তু গেছে কিন্তু যেখানে গর্ত থাকে সাপটা সেই দিকেই গেছে। কথা বল না, চিকচিক করছে দেখছিস না কেমন? মুরগি সব খাই ফেলতো। আগের দিন একটা মরে গেছে, আজকে ঢুকেছে। এটাকে বড় ছিল না এরকম ঢুকেছিল মনে হচ্ছে, ওকে দেখতে পাইনি তো। মুরগি দেখি সব মুড়ে ধরা পড়েছে না, এবার উগড়ে দেবে। ডিম খেয়ে আছে, উগড়ে দেবে, কারণ বডি হালকা করার জন্য কিন্তু সাপ উগড়ে দেয় ডিম। বলে বেশি নড়াচড়া হালকা না। হ্যাঁ, রানাঘাট থেকে উজ্জ্বল বক্সি দাদা এইটা গিফট করেছে কাজের জন্য। দাদাকে অনেক থ্যাঙ্কস, যে এরকম একটা খুব কাজের জিনিস আমার জন্য, যেটা কাজের জিনিস গিফট করেছে একটা স্টিক। উজ্জ্বল দা রানাঘাট থেকে খাইতে পারে। ছেড়ে দেয় ও ঠিক। তো এই সাপ ব্যাগিং এর সময় বা ব্যাগে রাখার সময় প্রচুর সাবধান থাকা দরকার। রানাদা বস্তায় ফুটো ফোটা নেই তো, আসতে পারে বা বাইরে বেরিয়ে যেতে পারে, যেহেতু চারিপাশে লোক আছে, তো সেই কারণেই সাবধান থাকতে হবে। তো দেখলেন এই যে লোকেশন যেখান থেকে রেস্কিউ হলো, এটা গাংনাপুর বাজারের পাশেই, সর্দারপাড়া, রানাঘাট ব্লক 2, নদিয়া জেলা, দেবগ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা। তো এখানে এই আমারই চেনা পরিচিত এই ভাইয়ের বাড়িতে ছিল খরিশ গোখরো, যেটা স্পেকটাকেল কোবরা। সেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি, স্নেক বাইটগুলো অনেক সময় হয়, যারা ভিডিও আমরা করতে যাই, যারা আছি এরকমভাবে সাপ রেস্কিউ করি, ভিডিও করার সময় অতিরিক্ত কথা বলার ফলে কিন্তু কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। তো এই কারণে কথা ভিডিওর মধ্যে আমি কম বলে থাকি। এটা একটা বিষধর সাপ, খরিশ গোখরো, নিওটক্সিন, কার্ডিওটক্সিন বিষ রয়েছে, কিছু কিছু জায়গায় আবার সামান্য যেটা সাইটোটক্সিন সেটাও পাওয়া যায়। অঞ্চল ভিত্তিক এদের বিষের প্রকারভেদ রয়েছে, কিছু একটু আলাদা হয়, যে কারণে কিন্তু অন্য বাইরে থেকে আসা যে অ্যান্টিভেনমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় ঠিকঠাক কাজ করে না। বিশেষ করে চন্দ্রবোড়া বাইটের পরে অনেক অ্যান্টিভেনম দেওয়া লাগে।
তো এই জায়গা থেকে সাপটা রেস্কিউ করা হলো। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।